পশ্চিম এশিয়ার দেশ ইরানকে মুসলিম বিশ্বের অন্যতম শক্তিধর দেশ হিসেবে গণ্য করা হয়। পশ্চিমা বিশ্বের চোখে চোখ রেখে কথা বলার সাহস যদি করে কোনো দেশ, সেটি এই ইরান। এই দুঃসাহসী ইরানের সামনে ধেয়ে আসছে এক কঠিন বিপদ, যাকে শতাব্দীর অন্যতম ভয়াবহ সংকট বলছেন বিশ্লেষকরা। রোববার হঠাৎ করে একটি সতর্ক বার্তা প্রকাশ করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA। সেখানে বলা হয়, আগামী 2 সপ্তাহের মধ্যে পানি শূন্য হতে যাচ্ছে ইরানের রাজধানী তেহরান। শহরটির পানির প্রধান উৎস আমির কবির বাঁধে মাত্র 14 মিলিয়ন ঘনমিটার পানি আছে, যা এর মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। আর এই পানি শেষ হতে সময় লাগবে মাত্র 2 সপ্তাহ। আর তারপরই পুরোপুরি পানি শূন্য হয়ে পড়বে 1 কোটি মানুষের বসবাসের এই শহর। রাজধানী তেহরান আল-বর্জ পর্বতমালার দক্ষিণ ঢালের বিপরীতে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 5600 মিটার বা 18,000 ফুট উঁচুতে অবস্থিত এই পর্বতমালা থেকে নেমে আসা নদীগুলো একাধিক জলাধারকে পানি সরবরাহ করে। কিন্তু বিগত কয়েক দশক ধরে বৃষ্টিপাতের মাত্রা আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় তা তীব্র খরায় রূপ নিয়েছে, আর এখন তা পৌঁছে গেছে অস্তিত্ব সংকটের দ্বারপ্রান্তে। গেল মাসে স্থানীয় এক কর্মকর্তা ঘোষণা করেছিলেন, তেহরানে বৃষ্টিপাতের মাত্রা প্রায় 1 শতাব্দী ধরে নজিরবিহীনভাবে কম ছিল। 1 বছর আগেও আমির কবির বাঁধ 86 মিলিয়ন ঘনমিটার পানি ধরে রেখেছিল, কিন্তু তেহরান অঞ্চলে বৃষ্টিপাত 100% কমে যাওয়ায় পানি নেই জলাধারগুলোতে। পানির সংকট সামাল দিতে পানি সাশ্রয়ী ব্যবস্থা হিসেবে সাম্প্রতিক দিনগুলোতে বেশ কয়েকটি এলাকায় পানি সরবরাহ বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন। এছাড়া এই গ্রীষ্মে তাপপ্রবাহের মধ্যে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটও দেখা দিয়েছে। জুলাই এবং আগস্ট মাসে পানি এবং জ্বালানি সাশ্রয়ের জন্য 2 দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয় ইরানে। তবে এত কিছুর পরও সামাল দেওয়া যাচ্ছে না পানির সংকট। ইরানি মিডিয়া জানায়, তেহরানের জনগণ প্রতিদিন প্রায় 3 মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে, কিন্তু এই মুহূর্তে জলাধারে যা জমা আছে তাতে বড়জোর 2 সপ্তাহ চলতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, 2 সপ্তাহ পর হয়তো বড় ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়তে যাচ্ছে ইরান, যার মুখোমুখি কখনোই হয়নি তেহরানবাসী। হাবিব রাসেল, NTV অনলাইন।